আরে মানুষকে খাওয়াতে মনে চাইলে খাওয়াও না, কে না করেছে? এই যে মাহফিল হয় এলাকায় এলাকায়, তুমি একাই মেহমানদারের দায়িত্ব নাও, মানুষকে খাওয়াও। খেলে কি দোয়া দিবে না বদদোয়া দিবে? নিঃসন্দেহে দোয়া দিবে। এই মুখ দিয়ে দেওয়া লাগবে না, দিল থেকে অটো বের হবে। মুখের দোয়া ছোট দোয়া, দিলের দোয়া বড় দোয়া। তো খাওয়াতে চাইলে তো বহুতই খাওয়ানো যায়। ঘড়ি ধরে ধরে 40 নম্বর দিনে, 1 বছর পূর্তিতে, 3 দিনের মাথায় এই খাওয়ানোর এই প্রথা কোত্থেকে এসেছে? যদি রাসূল থেকে আসে আরো বেশি করে করেন, যদি সাহাবীদের থেকে আসে আরো বেশি করে করেন, আর যদি হিন্দুদের থেকে আসে তাহলে আপনি কিভাবে করেন? আপনার কি একটু বিবেকে বাঁধে না? কালেমা পড়বেন নবীর নামে আর কাজ ফলো করবেন হিন্দুদের। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন ইসলাম কি আপনাকে দিতে কম দিয়েছে? ইসলামের শিক্ষার খবর নাই, আর 2 নম্বর শিক্ষার পেছনে চলতে এটাতে কোনো ক্লান্তি নেই। বিয়ে শাদীতে যে গুনাহ ব্যাপকভাবে হয়, কয়জন মানুষ এমন যে বলতে পারবে আমার বিয়েতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পুরো সহি তরিকায় হয়েছে, কোনো গুনাহ হয় নাই? এমন ভণ্ড আছে, বিয়ে করবে মসজিদে এসে, কিন্তু বাসায় 1 সপ্তাহ বক্স বাজিয়ে এলাকার মানুষের ঘুম হারাম করে রাখবে। তো কি কামালো আর কি বরবাদ করলো? এটা তো ওই ব্যক্তির উদাহরণের মতো হলো। পাগড়ি পরার ফজিলত শুনেছে, লুঙ্গি পরার ফজিলত শুনে নাই। ওই দিন হুজুর বয়ানে ওই টপিকে আলোচনা করে নাই। এখন পাগড়ির ফজিলত শুনে এত এসকো চলে এসেছে, লুঙ্গি মোবারক খুইলা মাথায় বাইধে নিয়ে নিয়েছে। তো এখন হারালো কি আর অর্জন করলো কি? এরকম হালতে পরিণত হয়েছে। তো এখন বিয়েতে কয়জন নিজের দিনদারি ধরে রাখতে পারে? কেন পারে না? এই সমাজের কেউই দিনকে ভালোবাসে না, কেউই দিনের আলোকে সে পথ চলুক। এবং জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত এই বিয়ে। কারণ বিয়ে ঠিক মানে গোটা জীবনটা শান্তির, বিয়ে বরবাদ মানে গোটা জীবন কখনো কাটে পেরেশানিতে। তো বিয়েতে আল্লাহর সাহায্যের চাইতে বড় সাহায্য আপনাদের কে এনে দিতে পারে? তা আল্লাহ সাহায্য করে বেশি বেশি পাপ করলে, তাই না? পাপ যত বাড়ে আসমান ফুটা হয়ে আল্লাহ সাহায্য নামতে থাকে না, বরঞ্চ উল্টা। পাপ থেকে যত দূরে থাকবেন আল্লাহ সাহায্য তত বেশি পাবেন। তাও অধিকাংশ মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না শুধুমাত্র ফ্যামিলির চাপের কারণে। তারা বলে বুজুর্গ হয়ে গেছে, এতকাল কি করছো জীবনে আমরা জানি না, এখন বিয়েতে আইসা তোমার বুজুর্গে উপচে পড়ছে না? আর অতীতে পাপ করলে করেছে, এর জন্য হয়তো আল্লাহর কাছে তওবাও করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু অতীতে পাপ করেছে বলে এখন তাকে আর ভালো মানুষ হতে দিবে না। এর চাইতে বড় আফসোসের বিষয় কিছু হতে পারে? অতীত তো অতীত। আরে সব সাহাবীর অতীত তো একরকম ছিল না। অনেক সাহাবীর অতীতে এমন এমন কাজ ছিল যেটা মুখেও আনা সম্ভব না, কিন্তু তাই বলে পরবর্তী জীবনে ভালো হতে চাইলে আপনি বলবেন যে আগের জীবনে এইটা এটা করছস, এখন এসব বুজুর্গ সাচ্ছস না, আমরা কিছু বুঝি না, আমাদেরকে অপমান করতে চাস সমাজের চোখে। নাউযুবিল্লাহি মিন যালিক। বহুত ছেলে পেলে এমন আছে, বাপ যদি মারা যায় সে চায় না 40-এ খাওয়াবে, 3 দিনা খাওয়াবে, 10 দিনা খাওয়াবে, কুলখানি করবে, কিন্তু এলাকার ময়মুরব্বী এসে টিটকারি মারে, আরে ফকিন্নির পুত এখন তুই এইরকম সাজলি কিসের জন্য? তোর বাপ তো এত কঞ্জুস ছিল না, এত বখিল ছিল না, তুই এত কিপটা হলি, একটা গরুর মায়ায় তোর জীবন শেষ হয়ে গেল। আরে 50,000 খরচ হবে, তাতে কি? খেয়ে দোয়া তো করবো, কথা তো সহি, দোয়া তো করবো। কিন্তু ভাই একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন, নিয়ত ভালো হলেই কাজ ভালো হয় না। নিয়ত ভালো হওয়া লাগে, তরিকাও ভালো হওয়া লাগে, তখনই কেবল সেই কাজ করলে আল্লাহর কাছে দামি হওয়া যেতে পারে। নামাজ পড়া ভালো না খারাপ? জালালাবাদের মানুষ একমত তো, নামাজ পড়া ভালো না খারাপ? এবার আমি দ্বিতীয় প্রশ্ন করি, যখন সূর্য ওঠে, যখন ডোবে, আর যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 টাইমে নামাজ পড়লে কয় নেকি জানি পাওয়া যায়? নেকি নাই? নাকি গুনাহ আছে? গুনাহ আছে। কেন? নামাজ পড়া ভালো। এখন যদি বলে হুজুর নামাজই তো পড়লাম, আপনারা তো গায়ে জ্বলে কেন? ব্যান্ড সঙ্গীত তো আর গাই নাই, আমি তো আর পার্টি করি নাই, আমি তো গার্লফ্রেন্ডের সাথে গালগল্প করি নাই, আমি তো নামাজই পড়েছি, এত খেপার কি আছে, এত ফতোয়াবাজি করার কি আছে? আপনারা কি ওর কথা মানবেন? বলবেন না রে ভাই, নামাজ পড়েছো জিনিসটা ঠিক আছে, কিন্তু কোন টাইমে পড়েছো তাও তো দেখা লাগবে। শুধু তোমার জিনিস ভালো হলেই হবে না, তরিকাও তো ভালো হওয়া লাগবে। রোজা রাখা ভালো না খারাপ? আচ্ছা, এই যে আগামী তো রমজান আসছে, রমজানের পর ঈদ আসবে, আবার কোরবানিও আসবে। ঈদের দিন আর কোরবানির দিন রোজা রাখলে জানি কয় নাকি পাওয়া যাবে? মোটামুটি 10-20টা রোজা সওয়াব তো পাওয়া যাবে, নাকি গুনাহ হবে? কেন? রোজাই তো রেখেছে, গান তো আর গায় নাই, আড্ডাবাজি তো আর করে নাই,
নামাজ তোর বরবাদ করে নাই, তাহলে এত ফতোয়াবাজি করার কি আছে? জবাব আপনিও জানেন। আরে হুজুর, খালি রোজা রাখলেই চলে না, রোজা সিস্টেম অনুসারে রাখা লাগে। নবী যেভাবে বলেছেন ওভাবে করা লাগে। নবীর চাইতে বেশি বুজুর্গি দেখাতে গেলে বন্ডের খাতায় গিয়ে নাম ওঠে। এখন কারো মনের মধ্যে নিয়ত আসলো পোলারে হাফেজ বানাবে, আলেম বানাবে, ভালো নিয়ত মাশাআল্লাহ, অথবা দায়ী বানাবে, মুজাহিদ বানাবে, দ্বীনের সৈনিক বানাবে, ভালো নিয়ত। এখন চিন্তা করলো 1 2 3 4 বউ দিয়া কয়টা বাচ্চা আর বানাবে? বাচ্চা কয়টাই হবে? 14টা, 20টা, 30টা, এর চাইতে বেশি তো না। 200-400 বাচ্চা না থাকলে মাদ্রাসা কি ভরে? 200-400 বাচ্চা না থাকলে তাহলে কি আর এটা বলার মতো কোনো কাজ হয়? তো বাচ্চা লাগবে, বাচ্চা। এই বাচ্চাগুলোরে দিয়ে আমি হাফেজ আলেমে বানাবো, খারাপ কিছু বানাবো না। এখন এত বাচ্চা পাবে কেমনি? এখন তো আর এটা ডাটা কেবল দিয়েও ডাউনলোড দিতে পারবে না, অথবা নেট স্পিড বেশি হলেও আসমান থেকে এটাকে নামিয়ে আনতে পারবে না। কিভাবে কি করবে? এখন ভাবলো না, ব্যাপার নয়, মহিলাদের সাথে রিলেশন করি, তবে নিয়ত আমার ভালো, বাচ্চা হলে মাদ্রাসায় দিব। এই নিয়তে কেউ যদি এই নাউজুবিল্লাহ জিনা করে, তাহলে আপনারা কি ফতোয়া দিবেন? না না, যেহেতু তোমার নিয়ত ভালো, মনটা ফ্রেশ আছে, সুতরাং যাই করেছো ব্যাপার না, তোমার জন্য ছাড় আছে, দিবেন নাকি ফতোয়া? বলবেন হুজুর এটা তো বেশি খারাপ উদাহরণ হলো। এইটা রাখেন, বাংলাদেশে এইরকম ফতোয়া বহুত চলে। মহিলারে বলবেন দেবরের সঙ্গে পর্দা কর, দেবরের সাথে পর্দা করা ফরজ। নবী বলেছেন আল হাম ওয়াল মাউত, দেবর মানে মরণ। বলবে না না, এগুলো আসলে ঠিক না। আরে আমার ছোট ভাইয়ের মতো সে, আরে ভাবি তো মায়ের মতো, হিসেবে আমার সন্তানের মতো সে, তাকে নিয়ে এত কড়া ফতোয়া দেওয়ার কি আছে? এক ঘরে থাকে, কিছু দেখা সাক্ষাৎ না হলে, কথাবার্তা না হলে উগ্রবাদী মৌলবাদী ভাবতে শুরু করবে। একটু কথাবার্তা তো হতেই পারে। একই কথা দুলো ভাই আর শালির ক্ষেত্রে। এখন যদি বলে না শালি, আরে বোনের মতোই তো। আরে বোনের ব্যাপারে যেমন মনে কোনো খারাপ নিয়ত থাকে না, শালির ব্যাপারেও তো থাকতে পারে না। আর উকিল আব্বা একটা আছে না, আবার উকিল আব্বার সাথে আচরণের ক্ষেত্রে একই কথা। তো এগুলোকে মানুষ যুক্তি দিয়ে বৈধ বানানোর চেষ্টা করে। এখন যদি দলিল তুলে ধরেন আপনি তাদের সামনে, দলিলের বিরুদ্ধে পর্যন্ত মুখ খুলে বসবে, কিন্তু এই নিষিদ্ধ কাজটা ছাড়তে রাজি হবে না। সুতরাং মাথায় বসিয়ে নেন যে কাজও হতে হবে ভালো, তরিকাও হতে হবে ভালো। নিয়ত ভালো হলেই অটো সবকিছু ভালো হয় না। ওই বাংলাদেশে কোনো জায়গায় এমনও শোনা গেছে যে ওই সিনেমা হল উদ্বোধন করেছে মেসাব ডেকে এনে মিলাদ শরীফ পড়ে। মিলাদের মাসালা কি বাদ দেন, রাখেন ওইটা, কিন্তু মিলাদ দিয়ে যদি সিনেমা হল উদ্বোধন করে, তাহলে সিনেমা হলে সব আকাম কুকাম বৈধ হয়ে যাবে। আর বছরের লাস্টে একদিন নয়তো দোয়াই করিয়ে দিবে, সব ঠিক হয়ে যাবে নাকি? আরে মানুষকে খাওয়াতে মনে চাইলে খাওয়াও না, কে না করেছে? এই যে মাহফিল হয় এলাকায় এলাকায়, তুমি একাই মেহমানদারের দায়িত্ব নাও, মানুষকে খাওয়াও। খেলে কি দোয়া দিবে না বদদোয়া দিবে? নিঃসন্দেহে দোয়া দিবে। এই মুখ দিয়ে দেওয়া লাগবে না, দিল থেকে অটো বের হবে। মুখের দোয়া ছোট দোয়া, দিলের দোয়া বড় দোয়া। তো খাওয়াতে চাইলে তো বহুতই খাওয়ানো যায়। ঘড়ি ধরে ধরে 40 নম্বর দিনে, 1 বছর পূর্তিতে, 3 দিনের মাথায় এই খাওয়ানোর এই প্রথা কোত্থেকে এসেছে? যদি রাসূল থেকে আসে আরো বেশি করে করেন, যদি সাহাবীদের থেকে আসে আরো বেশি করে করেন, আর যদি হিন্দুদের থেকে আসে তাহলে আপনি কিভাবে করেন? আপনার কি একটু বিবেকে বাঁধে না? কালেমা পড়বেন নবীর নামে আর কাজ ফলো করবেন হিন্দুদের। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন ইসলাম কি আপনাকে দিতে কম দিয়েছে? ইসলামের শিক্ষার খবর নাই, আর 2 নম্বর শিক্ষার পেছনে চলতে এটাতে কোনো ক্লান্তি নেই। সুতরাং যে কোনো কাজ করার আগে 1000 বার ভেবে করেন যে এই কাজটা আমি কি আল্লাহ এবং তার রাসূলের কমান্ড মেনে করছি না কাফেরদের দেখানো তরিকায় করছি। তো এরকম অনেকে সিচুয়েশনে সিদ্ধান্ত নিতে গেলে দেখবেন অনেকে পেরেশানিতে পড়ে। এলাকার লোকে কি বলবে, বাপ মায়ে কি বলবে, আরে দুনিয়ার মানুষ কি না কি মন্তব্য করবে, আর জামানো তো ফেসবুকের জামানা, কি জানি পোস্ট দিবে, কি জানি কমেন্ট করবে, ইত্যাদি ইত্যাদি। পেরেশানি হয় না কিনা? হয় না? হয়। সে সময় আপনি গিয়ে যদি তার মনোবল বাড়াতে পারেন, এগিয়ে যাও ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আরো এগিয়ে দিবেন, বরকত দিবেন। মানুষ খারাপ বলবে তাতে কি? আবু তালেব কালেমা পড়ে নাই, খালি মানুষ খারাপ বলবে এই ভয়ে, তো মরার পরে খারাপ বলবে। আরে মরার পরে ভালো বললেই কি আর খারাপ বললেই কি? কারো কবরে যদি আগুন জ্বলে, ওপরে সবাই এনে যদি ফুলও রাখে, কি লাভ হবে? ভেতরে আগুন আগুনই থাকবে। আর যদি এমন হয় কবরের সঙ্গে জান্নাতের ডাইরেক্ট লাইন হয়ে গেছে, কিন্তু কেউ তাকে চেনেও না, জানেও না, কবর জিয়ারতেও যায় না, একেবারে এমন এক জায়গায় কবর ছিল এটা এখন অস্তিত্বও নাই, ওখানে ঘরবাড়ি বানিয়ে ফেলেছে, তাতে কি? আরে আল্লাহর বান্দা বড় দামি হয়ে গেছে। তো উপরের দাম দিয়ে কি হবে? আসলে তো ভেতরের দামে না পেতে হবে।